অ্যাকচুয়ালি মার্কেটকে কোনো প্রকারের ভয় না পেয়ে যদি আপনি একদম সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় মার্কেটকে দেখেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মার্কেটকে আপনার দেখতে হবে। যেমন আমার এখানে যে সেটআপটা আছে, এটা কোনো প্রকারের কোট করা নয়, টাকা দিয়ে কেনা নয়, কোনো কিছুই নয়, শুধু ভ্যালু সেন্স করে এই সেটআপটা তৈরি করা। তো এই সেটআপের মধ্যে আমি যতটুকু স্ক্রিন দেখাচ্ছি না, ওইদিকে দেখার মতো কোনো কিছু নাই। যতটুকু দেখার এতটুকুর মধ্যেই আছে। সো অনেকেই বলবে যে ওই যে অর্ধেক স্ক্রিন দেখাচ্ছে না, ওইদিকে অনেক কিছু আছে, অনেক কিছু নাই ওইদিকে। আপনি যদি এই মার্কেটটুকু দেখেন, দেখার পরে যে এখানে কতক্ষণের মার্কেট দেখা যাচ্ছে, খুব বেশি হলো 1 ঘন্টার মার্কেট দেখা যাচ্ছে। এখানে যদিও 30 মিনিট দেখাচ্ছে হোভার করে, কিন্তু ক্যান্ডেলের সাইজ অনুসারে আমরা যদি গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, এরটুকুর মধ্যে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিট, 1.5 ঘন্টার মতো মার্কেটের স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে যে এইটা কোথায় থেকে কোন জায়গায় গেলে কি, মানে ট্রেডের কেমন পজিশন হচ্ছে, অর্থাৎ কখন এই ব্লু এবং রেডের পরে কি ঘটনা ঘটছে, বা এইখানে এসে কি ঘটনা ঘটছে, এরকম সিচুয়েশন পরবর্তীতে হইলে আমার কি করণীয়। অলরেডি যারা মোটামুটি মার্কেট সম্পর্কে এতটুকু ধারণা জানেন, তারা অলরেডি বুঝেই গেছেন যে এখানে কি আছে, এখান থেকে কেন ইন্ডিকেটারটা কেন এদিক দিয়ে গেল, সোজা কথা, লাইনটা বাংলা কথা। এইখান থেকে এই রেড অ্যান্ড ব্লু কোন ভ্যালুর উপরে বেস করে এইখানে একখানে হয়ে তারপরে আলাদা হয়ে গেল। তার মানে এইখানে আমার করণীয় কী ছিল, এইখানে আমার করণীয় কী ছিল, ইয়েলো অ্যান্ড ব্লু একখানে হইল, বোঝাই যাচ্ছে, খুলে বলার কোনো দরকার নাই। এইখানে আমার করণীয় কী ছিল, খুব ভালো করে বোঝা যাচ্ছে। এইখানে যেটা করণীয় ছিল, এইখানে কেন ওই সেম কাজটাই আমার করণীয় নয়, অথবা আমি জুম করে দেখাই, এইখানে আমার করণীয় যেটা ছিল, ইন্ডিকেটরটা এই রেড ইন্ডিকেটর নিচ দিয়ে আসলো, এটার মাথাটা কেটে এদিক দিয়ে চলে গেল, এইখানে আমার করণীয় ছিল ডাউন ট্রেড, তাহলে এই সেম পজিশন এইখানে এসে কেন এটার মাথা কাটা গেল না, আবার এইখানে এসে মাথা কাটা যাওয়ার একটা অপশন হয়েছিল, হলো না। এই যে সিচুয়েশনগুলো আপনাকে নিজে নিজেই থিঙ্কিং করে আলাদা করে ফেলতে হবে, দ্যাটস এনাফ, আর কোনো কিছুই দরকার নেই। এই যে সিচুয়েশন কেন এখানে টাচ করলো, এই যে সিচুয়েশন কেন এখানে টাচ করলো, এই যে সিচুয়েশন কেন এখানে টাচ করলো, এই যে সিমিলার সিচুয়েশন কেন এখানে টাচ করলো, এই কোশ্চেনগুলো আপনার অ্যারাইজ হতে হবে, এই কোশ্চেনগুলো অ্যারাইজ হতে হবে। এখানে তো বিনা কারণে এই লাইনটা এদিক ওদিক যাচ্ছে না, ব্লু লাইনটা বিনা কারণে এদিক ওদিক যাচ্ছে না, ইয়েলো লাইনটা বিনা কারণে এদিক ওদিক যাচ্ছে না, অবশ্যই কোনো কারণ নিয়ে যাচ্ছে। জাস্ট আপনার চিন্তার উৎসটাকে আমি ধরাই দিচ্ছি, আমি আপনাকে অন্য কোনো কিছু অ্যাডভাইস করতেছি না যে আপনি এইটা করেন, এটা দেখে এই করেন সেই করেন, চিন্তার উৎসটাকে ধরাই দিচ্ছি। মার্কেটকে দেখতে বলি আমরা, যে মার্কেট দেখতে হবে, বাট মার্কেটে আপনি কি দেখবেন, এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে এই সিচুয়েশনটা কেন ঘটতেছে। একটা মুহূর্ত তো এমন নাই যে মার্কেট সোজা একদিকে গেছে, এরকম তো কিছু একটা কারণ পিছনে ব্যাগ ইন্ডিয়া আছে, ডার্কে কিছু একটা জিনিস আছে যার ফলে সে আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, কেন হচ্ছে এটা আস্কিং করেন নিজেকে, সেটা খুঁজে বের করার চেষ্টা করেন। সে নিচ দিয়ে এখানে এসে সে মধ্য দিয়ে কারণ খুঁজেন, এই যে এখানে টাচ করে মাথা কেটে নিচে গেছে, এখানে টাচ করে মাথা কেটে নিচে গেছে, এইখানে টাচ করে মাথা কেটে নিচে গেছে, এইখানে টাচ করে মাথা কেটে নিচে গেছে, এখানে টাচ করে মাথা কেটে নিচে গেছে, টাচ করে মাথা কেটে নিচে গেছে, টাচ করে মাথা কেটে নিচে গেছে, এটা হয়নি। আবার যখন ওটা শুরু হয়েছে, টাচ করে মাথা কেটে গেছে, এই যে মাথা কেটে নিচে আসছে। সো ঘটনাটা কি, কয়েকটা পজিশন তো দেখাইলাম, তার মানে কি ওই ওই পজিশনগুলোকে আমাকে ইঙ্গিত দিচ্ছে যে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। ওই সময় আমার করণীয়টা আমি ঘটাই ফেললেই তো হইলো। তাহলে কি, কতক্ষণ দেখাইলাম, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা দেখাইলাম, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি 5 থেকে 6টা অপশন পাইছেন এরকম। এই 6টা অপশনকে যদি আপনি ধৈর্য ধরে ইউজ করতে পারেন, কাজে লাগাইতে পারেন, ইটস এনাফ। আমরা কি করি, এই ধৈর্য ধরি কখনো, কখনোই না। আমার মনে হয় না কখনো কেউ 2.5 ঘন্টা বা 2 ঘন্টা ধরে মার্কেটে বসে এটার জন্য অপেক্ষা করবে যে এটা কখন ঘটবে আর আমি এই ঘটনাটা ঘটাবো, কখনোই কেউ করবে না। এবং যারা এতটুকু ধৈর্য রাখতে পারবেন না, তারা সাকসেসও হইতে পারবে না। সো
আপনার অঙ্গভঙ্গিটাকে চেঞ্জ করে ফেলতে হবে, দেখার ভঙ্গিটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আপনি যদি আপনার দেখার ভঙ্গিটাকে বিশ্লেষকের মতো দেখেন, অনেক কিছু দেখতে পাবেন। আর যদি নর্মালি দেখেন, কিছুই দেখতে পাবেন না। সো বেস্ট অফ লাক। এখন 20:55 অর্থাৎ 8:55 বাজে, 56 বাজে, 9টা থেকে ক্লাস। সো ক্লাসে চলে যাচ্ছি, পরবর্তীতে এটা নিয়ে ডিটেলস কথা বলবো।